আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। রব্বি জিদনি ইলমা। আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতানি وعلمني وزدني زدني وعلما. بسم الله الرحمن الرحيم. হরফের নাম কি? জি, কফ না কাফ? কোনটা? কাফ। দেখেন কি থেকে একই সাথে সবাই কন। তারপরে কি অক্ষর? সবাই বলেন একটু আওয়াজ দিয়ে। লা থেকে একই সাথে জোরে জোরে সবাই কন। দেখেন তা জবর তা, তা জবর তা, তা মিলবে লামের সাথে তাল। কাফ জবর কা, কা মিলবে লামের সাথে কাল। লাম জবর লা, তারপরে কি অক্ষর? সবাই বলেন মি থেকে একই সাথে সবাই কন। হরফের নাম কি? সবাই বলেন সা। সা আরেকবার সা। সা পেশ কি? সা পেশ সু। সু মিলবে মিমের সাথে সুম।
মিম জবরে কি, তারপরে কি অক্ষর, লবণ। জি, তার লবণ লাই নাকি? আচ্ছা, নুন। দেখেন, নু থেকে একই সাথে সবাই কন, এখান থেকে পড়া হয়েছে? ও পড়া হয়নি, তাই না? ও পড়া হয়েছে? পড়া হয় নাই। জি, আচ্ছা। দেখেন, তাহলে আজকে আমরা যে হরফটা পড়ব, এই হরফের নাম হচ্ছে ওয়াও। দেখেন, এই অ অক্ষর বা অ হরফ উচ্চারিত হয় দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে, দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। দেখেন, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের। আবার বলেন, ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের। আরেকবার, আর দুইবার। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়, ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। আবার বলেন, আরেকবার। ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। তাহলে ওয়াও অক্ষর কোথা থেকে পড়তে হয়? দুই ঠোঁটের মাঝখানের। তাহলে ওয়াও, ওয়াও, ওয়াও। এই অ হরফটা নরম হবে। কি হবে? নরম হবে। আরবি 29টি হরফের মধ্যে সবচাইতে দুইটা হরফ বেশি নরম হয়। কয়টা হরফ? দুইটা। একটা হচ্ছে ওয়াও আর একটা হচ্ছে ইয়া। ওয়াও আর ইয়া, এই দুইটা হরফ কি সবচাইতে বেশি নরম হয়, এগুলো শক্ত করা যাবে না। তাহলে দেখেন, ওয়াও, ওয়াও জবর ওয়া, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই, ওয়াও জের উই। আরেকবার সবাই বলেন, ওয়াও জের উই। আমরা বা হরফ পড়েছি না? বা, বা জবর বা, বাজের বি, বা পেশ বু, ওয়াও বা মিম। এই তিনটা অক্ষর দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। কোথা থেকে? দুই ঠোঁট থেকে উচ্চারণ হয়। কিন্তু বা হরফ উচ্চারণ করার সময় দুইটা ঠোঁট মিলে যায়। দুইটা ঠোঁট কি হয়? মিলে যায়। বা জবর বা, বাজের বি, বা পেশ বু, দুইটা ঠোঁট কি হবে? মিলে যাবে। এখন আমরা অনেকেই অ হরফ উচ্চারণ করার সময় আমরা বুঝতে পারি না যে উচ্চারণটা কিভাবে করব। উচ্চারণটা কিভাবে করব, কিভাবে করলে সঠিক উচ্চারণটা বের হয়ে আসবে। তো আমার একজন ওস্তাদ ছিলেন গোলাম কিবরিয়া, তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছিলেন এইভাবে যে বাজের যেমন বি হয়, বা পেশ যেমন বু হয়, ওয়াও জেরো বি, অ পেশ বু বলার চেষ্টা করতে হবে।
বাজের কি হয়? বি হয় না? ওয়াও জেরও কি? বি বলার চেষ্টা করতে হবে। কিভাবে? দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে, দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে, দুই ঠোঁটের মাঝে ফাঁকা রেখে যদি বায়ের মতো উচ্চারণের চেষ্টা করি তাহলে সঠিক উচ্চারণটা বের হয়ে আসবে। বুঝা গেছে? কিন্তু শর্ত কি? দুই ঠোঁটের মাঝে, দুই ঠোঁটের মাঝে ফাঁকা রাখতে হবে, দুই ঠোঁট মিলানো যাবে না। তাহলে দেখেন, ওয়াও জবর ওয়া, ওয়াও জের ওই, ওয়াও পেশ ও, ওয়াও জবর ওয়া, ওয়া মিলবে নুনের সাথে ওয়ান, ওয়াও জের ওই, ওই মিলবে নুনের সাথে উইন, ওয়াও পেশ ও, ও মিলবে নুনের সাথে উন, ওয়াও জের ওই, সিন পেশ সু, ওয়াও পেশ ও, লাম জের লি, ওয়াও জবর ওয়া, কাফ জের কি, লাম জবর লা, মিম জের মি, মি মিলবে ওয়াবের সাথে মিউ, হামজা জবর আ, আ মিলবে ওয়াবের সাথে আও, ওয়াও জবর ওয়া, ওয়া থেকে একই সাথে সবাই কন, দেখেন উচ্চারণ। তাহলে ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়, দুই ঠোঁটের মাঝখানের কি থেকে পড়তে হয়? ফাঁকা থেকে পড়তে হয়। দেখেন উচ্চারণ, ওয়া ওয়া ওয়া, নরম ভাবে সবাই বলেন আওয়াজ দিয়ে, ওয়া ওয়া ওয়া, ওই ওই ওই, ও ও ও, ওয়ান ওয়ান, উইন উইন, ওন ওন, ওই সো ও, লি ওয়া কি, লা মিউ মিউ, আও আও আও, ওয়া। উচ্চারণ করেন দেখি, আরেকবার আরেকবার নরম ভাবে, ওয়া ওয়া, আরেকবার সবাই, ওয়া লয়, ওয়া ওয়া, আরেকবার সবাই আওয়াজ দে, এটা আরেকবার আরেকবার, ওই ওই ওই। কি বললাম যে বাজের যেমন বি আছে না, ওই বি বলার চেষ্টা করতে হবে, কিন্তু দুই ঠোঁটের মাঝে কি থাকবে? কি থাকবে? ফাঁকা থাকবে। তাহলে দেখবেন সঠিক উচ্চারণ বের হয়ে আসবে ইনশাআল্লাহ। দেখেন, ওই ওই ওই, আরেকবার সবাই বলেন আওয়াজ দিয়ে, জোরে বলেন, ওই, এটা আরেকবার আরেকবার, ও ও ও, এটা আরেকবার, এটা আরেকবার, এটা 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 বলেন আরেকবার সবাই, ও ও, এটা এটা বলেন, এটা আরেকবার সবাই, মিউ, এটা আরেকবার, তারপর। তাহলে ওয়াও অক্ষর দুই ঠোঁটের মাঝখানের ফাঁকা থেকে পড়তে হয়। আবারও বলছি, উচ্চারণটা কিভাবে হবে, কিভাবে সঠিক উচ্চারণ বের হয়ে আসবে?
বাজের বি বা পেশ বু, ওয়াউজের বি ওয়াউজের ওয়াও পেশ বু। এটা বলার চেষ্টা করতে হবে, কিন্তু শর্ত দুই ঠোঁটের মাঝে ফাঁকা থাকবে। দুই ঠোঁটের মাঝে কি থাকবে? ফাঁকা রেখে যখন আমরা চেষ্টা করব তখন দেখবো যে ইনশাআল্লাহ সঠিক উচ্চারণটা কি হবে, বের হয়ে আসবে। ওয়াউজের ই ওয়াও পেশ উ বলা যাবে না। বুঝা গেছে? দেখেন তারপরের অক্ষর গোল হা। কি হা? গোল হা। এর আগে আমরা পড়েছি লম্বা হা, আর এখন পড়বো কি? গোল হা। দেখেন এখানে গোল হার কয়েকটা রূপ দেওয়া আছে। আমরা কোরআন পড়তে গিয়ে এই কয়েক রূপে আমরা গোল হাটাকে দেখতে পাবো। বুঝা গেছে? যখন গোল হা সিঙ্গেল থাকবে, একাই থাকবে, তার সাথে কোনো কিছু যুক্ত থাকবে না, তখন গোল হাটা এইভাবে হবে। গোল মাথার ওপর দুই দিক বাড়ানো থাকবে। গোলের কি ওপর দুই দিক বাড়ানো থাকবে, এর নাম হচ্ছে গোল হা। আর যদি যুক্ত অক্ষরের প্রথমে থাকে, যুক্ত অক্ষরের প্রথমে থাকে, তাহলে দেখতে অনেকটা পান পাতার মতো। কার মতো? পান পাতার মতো হবে। আর যদি মাঝে থাকে যুক্ত অক্ষরে, তাহলে সেটা কি মাঝখানে পেঁচানো থাকবে। কি থাকবে? এই যে দেখেন এদিকেও কি ফাঁকা আছে, এদিকেও ফাঁকা আছে, মাঝখান দিয়ে কি পেঁচানো আছে, দাগ আছে, পেঁচানো। তাহলে প্রথমে হলে পাতা, শেষে হলে পেঁচানো, শেষে হলে কি, আর শেষে হলে অর্ধেক পাতা। শেষে কি অর্ধেক পাতার মতো দেখা যাবে। তাহলে রূপ কয়টা? 1 2 3 4। কয়টা? এই গোল হাটা আমরা 4 রূপে দেখতে পাবো, স্থান ভেদে, জায়গা ভেদে। বুঝা গেছে? তাহলে এইভাবে আমাদেরকে হা চিনতে হবে। আচ্ছা বলেন তো এই হরফের নাম কি? এটা, 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 সবাই এটা, এটা, আর এটা। হ্যাঁ হ্যাঁ, দেখেন এগুলো সহজ, পারবেন এগুলা। ওই হায়ের থেকে কি উচ্চারণ সহজ। হা পেশ কি, হা জবর কি, হাজের কি, হাজের কি। হি মিলবে কার সাথে? হা পেশ কি। হু মিলবে কার সাথে? হা জবর কি। হা মিলবে কার সাথে? হাজের কি। নুন জবর কি। হা পেশ কি। মিম জবর কি। হা জবর কি। লাম জের কি। মিম জবর কি। হামজা জের কি। ই মিলবে কার সাথে? ই মিলবে হায়ের সাথে। ঝাড়ি মারতে হবে। দেখেন এই থামেন, মেলায় ঝাড়ি মেরেছেন। হামজা জের কি। ই মিলবে কার সাথে? ওয়াও জবর ওয়া। ওয়া মিলবে হায়ের সাথে। ওয়া। হা জবর হা। দেখেন হু, হা, হি, হিন, হুন, হান, হি, না, হু, মা, হা, লি, মা, ইহ, ইহ, ওয়াহ, হা। বলা যাবে না? উচ্চারণ করেন দেখি আরেকবার একসাথে। হু, এটা বলেন, বলেন আরেকবার, আরেকবার একসাথে। হিন, এটা আরেকবার, এটা, এটা আরেকবার, এটা, এটা, এটা আবার ডাকেন। এটা, এটা, এটা আরেকবার, এটা আরেকবার। ইহ, ঝাড়ি মারেন। তারপর আরেকবার, আরেকবার, তারপর দেখেন। তারপরে আমরা আরেকটা অক্ষর দেখতে পাচ্ছি, তার নাম কি? উল্টা দুইয়ের মতো দেখা যায়। উল্টা দুইয়ের মতো দেখা যায়, তার নাম? এর আগে আমরা একটা হামজা পড়িনি? ওই সেম একই উচ্চারণ। উচ্চারণ কি একই, শুধু দেখতে ভিন্নতা। দেখতে কি ভিন্নতা, কিন্তু উচ্চারণ একই। পারা যাবে না? পারা যাবে। হামজা জের কি। হামজা জবর কি।
হামজা পেশ কি হামজা জবর কি আ মিলবে কার সাথে হামজা জের কি ই মিলবে কার সাথে হামজা পেশ কি হু মিলবে কার সাথে হামজা জের কি লাল জবর কি হামজা পেশ কি লাম জবর কি অফ জবর কি অফ অক্ষর কেমন করে পড়তে হয় অফ অক্ষর জিহ্বার গোড়া থেকে মোটা করে পড়তে হয় অফ জবর ক র জবর কি হামজা জবর কি মিম পেশ কি মু মিলবে হামজার সাথে ম একবারে জায়গায় ব্রেক বুঝা গেছে মিম পেশ কি মু মিলবে হামজার সাথে ম তা জবর তা তা মিলবে হামজার সাথে তা হামজা জবর আ দেখেন উচ্চারণ ই ই আ ও আন ইন ইন উন ই ই রা রা উ লা অ অ অ আরেকবার মোটা করে অ র আ মো 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 আরেকবার মো মো ব্রেক মারেন মো তা তা আ পারা যাবে না উচ্চারণ করেন দেখি আরেকবার এটা একসাথে এটা আরেকবার আরেকবার এটা এটা বলেন আরেকবার এটা কি এটা 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 আরেকবার এটা আরেকবার অ অ অ এটা 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 আরেকবার মো মো তারপর আরেকবার ব্রেক মারেন তা তারপর আচ্ছা তাহলে হরফ পড়া হলো কয়টা আজকে 3টা পড়লাম তারপরে আমরা আরেকটা হরফ দেখতে পাচ্ছি 6 এর মতো দেখা যায় কার মতো তার নাম ইয়া তার নাম ইয়া অথবা একটি দাঁতের নিচে বা একটি আলের নিচে 2টি নোক্তা থাকলে তার নাম ইয়া তার নাম কি ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয় ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে কি করে পড়তে হয় নরম করে পড়তে হয় ঠিক আছে আজকে শুধু মাখরাজটা পড়বো আগামী কালকে ইয়া এটা উচ্চারণ করে প্রথম থেকে রিভিশন দেব প্রথম থেকে কি করব রিভিশন দেব ইনশাআল্লাহ আগামী কালকে পুরোটাই আলিফ থেকে ইয়া পর্যন্ত রিভিশন দেব ইনশাআল্লাহ এইজন্য আদা চা যা খাওয়ার দরকার খেয়ে আসবেন গলার আওয়াজ যাতে কি ডাউন না হয় বুঝা গেছে আগামী কালকে দেখা যাবে ডান দিক না বাম দিক বুঝা গেছে তাহলে ইয়া এটা আচ্ছা হ্যাঁ হামজা হামজা হরফটা যখন যে কোনো হরফের উপর থাকবে যে কোনো হরফের উপর কি থাকবে তখন সেটাকে হামজায় ধরা লাগবে জি হামজায় ধরতে হবে অনেক জায়গায় দেখবেন যে অ এর উপর হামজা আছে ইয়ার উপর হামজা আছে তখন সেটাকে হামজা ধরতে হবে বুঝা গেছে ইয়াটা ধরা যাবে না হামজা ধরে পড়া লাগবে তাহলে দেখেন ইয়া ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয় আস্তে ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয় ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়
ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে কি করে পড়তে হয়? এদিক বলেন তো। ফার্স্ট কারা? আচ্ছা, কারাই ফার্স্ট। আচ্ছা, তাহলে ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে নরম করে পড়তে হয়। ইয়া অক্ষর জিহ্বার মাঝখান থেকে গরম করে পড়তে হয়। তাহলে জিহ্বার মাঝখান থেকে, ঠিক আছে। এই মাখরাজটা শুধু আমরা জানলাম। আগামীকালকে ইনশাআল্লাহ ইয়া হরফটা পড়বো, আলিফ থেকে ইয়া পর্যন্ত রিভিশন দিব ইনশাআল্লাহ। দোয়া কি আছে? রুকু ও সিজদার দোয়া। সবাইকে এটার কাজ দেওয়া ছিল নাকি? কি কাজ দেওয়া ছিল? কে 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 পড়েছিলেন? হাত তুলেন দেখি। নামান, হাত নামান, হাত নামান। এইটা তো আমি আপনাদের কাছ থেকে আশা করি নাই যে এখানে আসবেন, কোরআন শিখতে আসবেন, নামাজ পড়বেন না, বলে দেওয়ার পরেও পড়লেন না। এটা তো অন্যরকম হয়ে গেল, বিষয়টা অন্যরকম হয়ে গেল না? তার মানে বুঝতে হবে যে আপনি এখানে শিখতে আসছেন, এই শিখার পিছনে আল্লাহকে খুশি করা আপনার উদ্দেশ্য না। এই শিক্ষার পিছনে কি আল্লাহকে খুশি করা আপনার উদ্দেশ্য না। কারণ যদি আপনার আল্লাহকে খুশি করার উদ্দেশ্য থাকতো, তাহলে আপনি নামাজ ছাড়তেন না। নামাজ কি করতেন না? নামাজ ছাড়লে আল্লাহ খুশি হয়, তাই না? খুশি হয়? খুশি হয় নাকি? খুশি হয় না। নামাজ ছাড়লে খুশি হয় কে? কে খুশি হয়? আর কোরআন শিখলে কে খুশি হয়? তার মানে আপনারা দুই দিকে আছেন। মানে আল্লাহকে খুশি করবো, শয়তানও যাতে বেজার না হয়। তাহলে কি হলো? হবে না। যে কোনো একদিকে থাকেন, যে কোনো একদিকে থাকেন। এখন হয়তোবা আমি যদি জনে জনে যদি জিজ্ঞেস করি, বলবেন যে হুজুর শয়তানের ওয়াসওয়াসে পড়তে পারি না। দোষ দিবেন কার? কিন্তু কিয়ামতের দিন মানুষ যখন শয়তানের দিকে যখন তাকাবে, আল্লাহ যখন ঘোষণা করে দেবে তোমরা জাহান্নামী, তোমরা নামাজ পড়ো নাই, তখন সবাই শয়তানের দিকে চেয়ে থাকবে। শয়তান বলে, এই খবরদার, আমার দিকে কেউ তাকাবি না, আমার দিকে কেউ তাকাবি না। কারণ আল্লাহ তোদের জন্য কোরআন পাঠিয়েছে, রসুল পাঠিয়েছে, নবী পাঠিয়েছে। এত কিছু প্রমাণ থাকার পরেও, নবী রসুলগণ এত কিছু বলার পরেও, 5 ওয়াক্ত মসজিদের মাইক থেকে আওয়াজ আসার পরেও কি তোরা মসজিদে যাস না? আমি তো তোদেরকে ধোকা দিয়েছি 1-2 বার। আমি দিয়েছি কয়বার? 1-2 বার। তো এত প্রমাণ থাকতে তুই সেই দিকে গেলে না, আমি ডাকলাম আমার দিকে আসলি, আমি আজকে শয়তান, আমি তোদের থেকে কি মুখ ফিরিয়ে নিলাম? আমি তোদের দায়ভার নিব না। সেই দিন শয়তানকে দোষ দিয়ে কোনো লাভ নাই। শয়তান এই কথাই বলবে যে আমাকে দোষ দিয়ে কোনো লাভ নাই। কারণ যে আল্লাহ তোকে সৃষ্টি করেছে, সে আল্লাহকে কি, সে আল্লাহর বিধান তুই মানিসনি, তুই আমার দিকে আসলি কেন? শয়তান কি করবে? দোষারোপ করবে। এই জন্য খুশি করতে হবে কাকে? খুশি করতে হবে কাকে? নামাজ পড়ে না ছেড়ে? নামাজ পড়ে খুশি করতে হবে না নামাজ ছেড়ে করতে হবে? তাহলে নামাজ পড়তে হবে না ছাড়তে হবে? করবো তো ইনশাআল্লাহ। আমরা এখানে যারা আছি, কে কে আজকে এশার থেকে কে কে নামাজ পড়বো? এই হাত নামান, এখন হাত উঠায়েন না, এখনো হাত উঠায়েন না। যদি এতটুকু ঈমান যদি আপনার মাঝে থাকে যে নামাজ পড়া আমার দায়িত্ব, ইনশাআল্লাহ আমি নামাজ এই এশার থেকে নামাজ ধরবো আর ছাড়বো না। আর কি করবো না? ছাড়বো না। এতটুকু ওয়াদা যদি করতে পারেন তাহলে হাত উঠাবেন, ঠিক আছে? আর যদি মনে হয় যে না আমি শয়তানকে মাঝে মাঝে খুশি করব, তাহলে হাত ওঠানোর দরকার নাই। বোঝা গেছে? আমরা আজ এশার থেকে কে কে নামাজ ধরবো আর ছাড়বো না? হাত উঠাই তো দেখি। সবাই সবাই আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। সকলে আমিন। হাত নামাই। আচ্ছা,
এমনটা হবে না তো যে জালসা শুনতে গিয়ে নামাজ শেষ? এমন হবে নাকি? এমন হবে? আচ্ছা, ছোট যারা আছে, ছোট বাচ্চা তো কুলুক না ধরুক, তারপর মসজিদে আসুক নাকি? একদিন দুই দিন যখন মসজিদে আসবে তখন কি বুঝতে পারবে যে কি এখন আমার কি কুলুক ধরা প্রয়োজন, কুলুক ধরা কি প্রয়োজন। এই জন্য ছোট যারা আছে আমরাও কি নামাজ ছাড়বো না নাকি? নামাজ ছাড়বো? নামাজ আমরা কেউ ছাড়বো না ইনশাআল্লাহ। তো যে দোয়া দেওয়া ছিল আজকে আবারও দেওয়া থাকলো, আজকে এশারে সবাই পড়বেন, আজকে এশারের নামাজে সবাই পড়বেন, ফরজ নামাজে না পড়লেও সুন্নাত নামাজে কি পড়বেন, ঠিক আছে? আগামীকালকে আমি জিজ্ঞাসা করব, সুন্নাত নামাজে পড়বেন তখন। আগামীকালকে আমি আবার জিজ্ঞাসা করব যে কে কে পড়েছেন, কে কে পড়েছেন হাত উঠান, সবার হাত যেন উঠে, ঠিক আছে? দিয়ে আগামীকালকে তখন শুনবো। আচ্ছা, আজকে ক্লাস এখান থেকে শেষ হোক। জি, একবার বলা যাবে, একবার বলতে পারবেন, সমস্যা নাই, একবার বলা যাবে। চেষ্টা করবেন সুন্নাত নামাজে আদায় করার। আচ্ছা, কথা না বলি, সময় চলে গেছে। আজকে হয়তো আপনাদেরকে বই দেওয়া হবে নাকি? তো এই জন্য আমরা কেউ কথা বলবো না, বই দেওয়া হবে সবাই, যাকে যেভাবে দেওয়া হবে সবাই কথা বন্ধ করে কি আমরা নিয়ে নেব, কারণ সময় চলে গেছে অনেক, ঠিক আছে?